রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সকল নেতৃত্ব দিয়েছে এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। 90-এর সফল ছাত্র গণ অভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তীতে 2000 যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 90-এর সফল ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। 2024 সালে আমাদের প্রাণপ্রিয় নেতার প্রত্যক্ষ নেতৃত্বে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, এই মাফিয়া সরকার, এই দানবীয় হাসিনা সরকারের পতন হয়েছে। দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই ছাত্রদল। সেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করার কারণে সম্ভব হয়েছে। তাই ছাত্রদলের অনেক ঐতিহ্য রয়েছে, অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ছাত্র রাজনীতির সেই ইতিহাসের গৌরবের মধ্য দিয়ে এই জায়গায় এসেছে। তাই আজকে ছাত্রদলকে অনেক গুরুত্বপূর্ণ ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে। আমাদের এখনো আন্দোলন শেষ হয়নি। আমাদের প্রিয় নেতা বলেছেন যে শেখ হাসিনা পালিয়ে গেলেও আমাদের কিন্তু এখনো সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে। সেই যুদ্ধ করার জন্য কি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত আছেন কিনা দুহাত তুলে দেখান। সেই যুদ্ধের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে। সেই চূড়ান্ত বিজয় অর্জন করতে গিয়ে আমাদের রাজপথ থেকে ঘরে ফিরে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের বিজয় অর্জিত না হবে। দেশি বিদেশি অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রকে জাল ছিন্ন করে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। এবং সেই কারণে আপনাদের ছাত্রদলকে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং ইতিপূর্বে আমাদের নেতা যে 31 দফা রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি দিয়েছেন, সেই রাষ্ট্র সংস্কারের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সেই কর্মসূচির মধ্য দিয়ে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আমাদের প্রিয় নেতার মাধ্যমে।